হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত আমাদের এডুকেশনাল চ্যানেল টপ থেকে। আজকে একটি ছোট্ট আপডেট নিয়ে তোমার সঙ্গে আলোচনা করবো। আপডেটটি হচ্ছে জমি থাকলেই পাবে 2 লক্ষ টাকা কেন্দ্র সরকারের এই স্কিম থেকে। এই স্কিমে কীভাবে আবেদন করবে, স্কিমের নাম কী রয়েছে, বিস্তারিত আলোচনা করবো। সঙ্গে থাকবে, পুরো ভিডিওটি দেখবে, ঠিক আছে? অবশ্যই তোমাদেরকে জানাবো কীভাবে তোমরা সেই টাকাটা পেতে পারো। তোমরা জানো ভারতবর্ষে অধিকাংশই কৃষক রয়েছে, যেহেতু ভারতবর্ষে অধিকাংশই কৃষক রয়েছে এবং তাদের প্রধান জীবিকা হচ্ছে কৃষিকাজ। তাই তাদের তাই কৃষিকাজই তাদের সংস্থা ও অন্যের প্রধান। তাই এই সরকার, রাজ্য সরকার ও কেন্দ্র সরকার কৃষকদের মঙ্গলের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প শুরু করেছে, যেটি হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বীমা প্রকল্প। এই প্রকল্পটিতে আপনি কীভাবে আবেদন করবেন, কীভাবে কত টাকা পেতে পারে, বিস্তারিত আলোচনা করব। দেখো, একজন কৃষক সর্বোচ্চ পেতে পারে 2 লক্ষ টাকা, ঠিক আছে? একজন সর্বোচ্চ কৃষক ক্ষতিপূরণ পেতে পারে। তখন দুর্যোগ বিপর্যয় অনেক সময় এসে থাকে। দেখো, আবহাওয়া তো পরিবর্তন হয়ে থাকে, তাই অনেক সময় বন্যা বা অনেক সময় খরা হয়ে যায়, যার কারণে অনেক সময় ফসল নষ্ট হয়ে যায়। সেই ফসলের ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী ফসল বীমা একটি প্রকল্প শুরু করেছে বা স্কিম শুরু করেছে। এখানে কীভাবে আবেদন করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সঙ্গে থাকবে আবেদন পদ্ধতি জানিয়ে দেবো, কীভাবে আবেদন করতে হবে, একজন কৃষক ন্যূনতম কত টাকা ক্ষতিপূরণ পেতে পারে। দেখুন, ন্যূনতম কৃষকটি প্রতি হেক্টর প্রতি জমিতে 14,700 টাকা ফসল বীমার ক্ষতিপূরণ পেতে পারে এবং একজন কৃষক সর্বোচ্চ 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পেতে পারে। এবং কীভাবে আবেদন করব, কীভাবে সেটি তুমি আবেদন করবে, কী করলে আবেদনটি সঠিক হবে, বিস্তারিত আলোচনা করব। আবেদনের সঠিক নিয়ম বা ফসল বীমা যে ফর্মটি রয়েছে, ফর্মটি কোথাও পাওয়া যাবে, বিস্তারিত আলোচনা করব। অনলাইন প্রসেস রয়েছে পুরোটাই, তোমরা অবশ্যই অনলাইনে আবেদন করবে। তাহলে তোমাদের যে ফসল রয়েছে সেই ফসলের ক্ষতিপূরণ হিসেবে কেন্দ্র সরকার তাহার প্রকল্প থেকে কিছু টাকা তোমাদেরকে দিতে পারবে। হয়তো তাতে কৃষকদের উন্নতি সাধন হতে হওয়ার একটা চেষ্টা করতে পারে, বা তোমাদের একটু সুবিধা হতে পারে। তখন অনেক সময় বন্যা হয়ে যায়, ঠিক আছে? যেমন এখন ধানের সিজন চলতেছে, ধান ডুবে গেলে অনেকে ধান ক্ষতি হয়ে যায়। তাই প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দুজনেই কিন্তু চাইছে যে একটি কৃষকদের জন্য ভালো প্যাকেজ নিয়ে আসতে বা একটি প্রকল্প নিয়ে আসতে, এবং কি নিয়ে এসেছে। তোমরা জানো অনেকে ফসল বীমা টাকা পাচ্ছ, এর আগেও আমরা একটা ভিডিওতে বলেছিলাম, ঠিক আছে? তোমরা প্রথমে অনলাইনে চলে যাবে, কীভাবে আবেদন করবে চলো দেখে নেওয়া যাক। ফসল বীমা প্রকল্প, দেখো প্রথমেই তোমরা চলে যাবে pmfby.gov.in পোর্টালে, ঠিক আছে? এখানে গিয়ে লগ ইন করবে, তারপর তোমরা রেজিস্ট্রেশন ক্লিক করবে, তার সাথে সঠিক তথ্য দিয়ে তোমরা পূরণ করবে, ঠিক আছে? তোমরা আগে তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেবে, তারপরে তোমরা যে রেজিস্ট্রেশন আইডি আর পাসওয়ার্ড পাবে সেটা দিয়ে তোমরা লগ ইন করবে। লগ ইন দিয়ে তোমাদের আধার কার্ড যাচাই করতে হবে, ঠিক আছে? আধার কার্ডে একটি ওটিপি দিতে হবে। ওটিপি, মোবাইল নাম্বারে ওটিপি দেওয়ার পরে ভিতরে একটা অংশ করবে, সেটিতে তোমাদের যাবতীয় তথ্য, ডকুমেন্টস, ঠিক আছে? তোমাদের জমির খতিয়ান আর যে চাইবে সমস্ত ডকুমেন্ট দিয়ে তোমরা সাবমিট করে দেবে, ঠিক আছে? সাবমিট করে দেওয়ার পরে তোমাদেরকে একটি মেল বা SMS-এর মাধ্যমে তোমাদের জানাবে যে তোমার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়েছে। এবং সেই অ্যাপ্লিকেশনটি কতদূর কী রয়েছে সেটি তোমার আপডেট পেতে তোমাদের যে SMS রয়েছে, মোবাইল SMS বা ইমেল SMS, সেখান থেকে তোমরা জানতে পারবে তো তোমাদের অ্যাপ্লিকেশনটি কতদূর রয়েছে। আর সত্যি যদি কোনো ক্লেম হয়ে যায়, যদি কোনো দুর্যোগ ঘটে যায়, তাহলে সেটাকে ভেরিফাই হবে। ভেরিফাই হওয়ার পরে তুমি সেটা টাকা পেয়ে যাবে, সেটা কোনো সমস্যা হবে না। সেখান থেকে অনেকে টাকা পাচ্ছে অলরেডি। তোমরাও অবশ্যই নোটিফিকেশন করে রাখবে বা অ্যাপ্লিকেশনটা করে রাখবে, তাহলে তোমাদেরও যদি কোনো রকম বন্যা হয়ে যায় বা কোনো রকম খরা হয়ে যায়, তাহলে যদি হতে পারে, যদি তারা সার্ভে করতে আসে, তাহলে তোমাদেরটাও হয়তো হতে পারে। তাই তোমরা অবশ্যই এটিকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা করে রাখবে। দেখো, অনলাইনে অ্যাপ্লিকেশন করতে কোনো সমস্যা লাগে না, তাই অবশ্যই করে রাখবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।